অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি, জানুয়ারি, এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য, আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন, একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ, এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা, যে এটাই বাস্তবতা যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকল যে বিচারিক প্রক্রিয়া, এগুলোর রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না, কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা, শেখ হাসিনা, কামাল থেকে শুরু করে আরাফাত, পলক থেকে শুরু করে যারা ছিল, এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল, ধারক ছিল, তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না। সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হলেও সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে, যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে, আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই। আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি, এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না।